লাদাখ মানে শুকনো বালির পাহাড় এবং রাস্তায় বাইক চালানো নয়। লাদাখ হলো একটা স্বপ্ন। সেই স্বপ্নের আজকে চতুর্থ দিনে আমরা তুর্তুক থেকে হান্ডার স্যান্ডুন্সের দিকে এগিয়ে চলেছি এবং এর মাঝে রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা এখন হান্ডার স্যান্ড ডিউন্সে পৌঁছে গেছি। এখানে আসতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেল। হবে নাই বা কেন, আমরা হান্ডার থেকে সকালবেলায় বেরিয়েছিলাম তুর্তুকের উদ্দেশ্যে। সেটাকে ছাড়িয়ে আমরা গেছিলাম থ্যাং ভিলেজে। থ্যাং ভিলেজ, তুর্তুক এগুলি ঘুরে নেওয়ার পর আবার সেই একই রাস্তা ধরে আমরা ফিরে এসেছি হান্ডার স্যান্ড ডিউন্সে। তুর্তুকের ভিডিও, থ্যাং ভিলেজের ভিডিও ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে তুর্তুকে একটা রাত থেকে যাওয়ার জন্য, কারণ একদিনে এতগুলো জায়গা কভার করতে গিয়ে সব জায়গাগুলো ঠিকঠাক দেখা হয়ে ওঠে না। আজকে আমাদের টোটাল জার্নি হয়েছে হান্ডার থেকে থ্যাং অবধি 95 কিলোমিটার যাওয়া এবং 95 কিলোমিটার আসা, অর্থাৎ টোটাল 190 কিলোমিটার। এই হলো সেই স্যান্ড ডিউন্স অর্থাৎ বালিয়ারি। এখানে যে মরুভূমির সৃষ্টি হয়েছে সেই মরুভূমি হলো বিশ্বের সবচেয়ে উঁচু শীতলতম মরুভূমি, অর্থাৎ ওয়ার্ল্ডস হাইয়েস্ট কোল্ডেস্ট ডেজার্ট। তো আমরা এখন ডেজার্টে রয়েছি। ওই যে দূরের জায়গাটা রয়েছে ওইখানটাতে ডাবল হাম্প ক্যামেল থাকে এবং আমরা ওইখানটাতে এখন হেঁটে যেতে হবে আমাদেরকে। তারপর ওখানে গিয়ে আমরা ডাবল হাম্প ক্যামেলে ওপর চেপে ভিডিও করব এবং ছবি করব। এখানে দেখো বিভিন্ন রকম পোজ দিয়ে ভিডিও ছবি করছে, কিন্তু এখানকার বালিগুলো হচ্ছে সাদা সাদা। পাহাড়গুলো না থাকলে না পুরোটা যদি এরকম থাকতো পুরো থরই মনে হতো। জানি না ক্যামেরাতে এই জায়গাটা আপনাদের কতটা সুন্দর লাগছে, কিন্তু এই জায়গাটাকে আপনারা যদি চাক্ষুষ করেন তাহলে এর সৌন্দর্যতে আপনারা পুরো মজে যাবেন এবং আমার মতোই আপনাদেরও ইচ্ছা করবে এই স্রোতের পাশে বসে এর কলকল আওয়াজটা শুনতে। খুব সম্ভবত আমার ধারণা যে এই জায়গাটা সায়ক নদীর বালির চরে সৃষ্টি হয়েছে। এর একটু দূরেই রয়েছে সায়ক নদী এবং নুব্রা নদীর সঙ্গমস্থল এবং তার একটু দূরে রয়েছে দিস্কিত মনেস্ট্রি। এখন আমরা উটে চড়ার প্রস্তুতি নিচ্ছি। ওখানে পারমিতা গেছে টিকিট আনতে। টিকিট শেষ হয়ে গেছে শুনে প্রথমে মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু ঈশ্বরের করুণ কৃপায় কোনো রকমভাবে আমরা টিকিটটা পেয়ে গেলাম উটে চড়ার জন্য। উট বলতে আমরা 1 ফুট বিশিষ্ট প্রাণীটিকেই চিনি, কিন্তু ভারতবর্ষের একমাত্র লাদাখেই হয়তো এই 2 ফুট বিশিষ্ট উট দেখতে পাওয়া যায়। আমরা যে 1 ফুট বিশিষ্ট উট দেখি সেগুলি হলো ড্রোমেডারি উট, এবং এই যে 2 ফুট বিশিষ্ট উট দেখছি এগুলি হলো ব্যাকটেরিয়ান উট বা মঙ্গোলীয় উট। এই উটগুলি শীত, খরা এবং উচ্চতায় নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এই কারণেই মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এই উটের সাহায্যে সিল্ক রুটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত। এই উটগুলি বন্য উট নামেও পরিচিত। তো আমরা এখন উটের পুটে চেপে গেছি। যেহেতু টিকিট শেষ হয়ে গেছিলো তার জন্য আমাদেরকে 500 টাকা করে দিতে হলো, তো তারপর আমরা চাপতে পেলাম। এখানে পারমিতা চেপে গেছে। এদিকে ঘোরো, थोड़ा आगे और इसको पकड़ो, यहाँ पे पकड़ो। সন্দীপদা চেপে যাও, মোদি। হ্যাঁ ওটা একটা আছে তো হয়ে যাবে একটা। कहाँ पर पकड़ना है? अपना वजन पीछे रखो, अपना वजन पीछे रखो। আমাদের উট এখন উঠে দাঁড়িয়ে পড়েছে চলার জন্য। বৌদি তো ভয়ে পুরো চিৎকার করছে। নর্মাল টিকিট যেহেতু শেষ হয়ে গেছিলো সেই জন্য আমরা ব্ল্যাকে টিকিট কেটেছি, কিন্তু 3টি মাত্র অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমরা 3 জন চেপেছি। সন্দীপদা চাপতে পারলো না। আমরা এখন চেপে গেছি উটের উপরে। পুরো ভোটটা পিছন দিতে হবে। डबल हम्प আছে একটা
আর এদিকে একটা মাঝখানে বউ। আরে 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 এদিকে ঘোরা একবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হতেই হবে। পিঠের দিকে ভর দাও। হ্যাঁ হ্যাঁ সামনে ধরেছি ধরেছি ধরেছি। হ্যাঁ না আমি কুঁচ ধরেছি। পেতে এখন দাঁড়াতে তো একটু পেয়ে যেতে, একটা কেউ এলে পরে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে। ঠিক আছে এসে আবার তোমাকে যাবো। মরুভূমি দিকে যাচ্ছি, উঠে পিঠে যাবে। বৌদি ভয় পাচ্ছে, চিৎকার করছে, বৌদি চিৎকার করছে, আমারও ভয় করছে। একদম ভয় করছে না সেটা নয়, পারমিতা ভয় চুপ করে গেছে। আমরা এখন মরুভূমিতে। যদিও এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখন আমাদেরকে আবার আগের জায়গাতে ফিরতে হবে, তো আমরা একটু পর ব্যাক করে যাব। थोड़ा गैप कीजिए, इस ऊँटों में एक साथ चल रहे हैं। এই যে গায়ে গায়ে ঘষে দিচ্ছে, দুটোর মাঝে পাটা আটকে যাচ্ছে। নাচ করছি উটের উপরে, আর আমার ভয় করছে না, এবার আমার মজা লাগছে। ঠিক 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 ঠিক। আমরা আবার স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেলাম, এবার আমরা উট থেকে নামবো। বসে যাবে। উট এবার বসে গেল এবং বৌদি খুবই চিৎকার করছে এই সময় ভয়ে। এখানে স্যান্ড ডিউন্সের পাশেই রয়েছে স্যান্ড ডিউন্স রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করা যায়। তো আমরা এখন এর ভিতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে এখন ভালোই অন্ধকার নেমে গিয়েছে, যার জন্য ভিডিও কিন্তু একদমই ভালো হচ্ছে না। তো দেখি আমরা এখানে এখন কি পাই। তো আমরা সেখানে খাওয়ার দাওয়ার তেমন কিছু পেলাম না বলে আমরা এখন এই স্যান্ড ডিউন্সের একদম বাইরেই একটা ঠেলাগাড়ির মধ্যে কিছু মোমোস পেয়েছি। সেই মোমোস আমরা এখন প্যাকিং করে নিয়ে যাব এবং আমাদের টেন্টে গিয়ে এই খাবারগুলো আমরা খাবো। রাত্রে তো আবার ডিনার করবই ফাইজুল কাদের ভাইয়ের হাতের সুন্দর সুন্দর রান্না খেয়ে। তো আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবং আমরা পরের দিন নিয়ে আসছি নুব্রা থেকে প্যাংগং যাওয়ার ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।